হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। আর আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আর আমি এখানে বাজার থেকে নিয়ে এসেছি 1 কিলো মতন ভোলা মাছ। তো আমি সেটাকে ধুয়ে টুয়ে নুন লাগিয়ে হলুদ লাগিয়ে রেখে দিয়েছি। আর কড়া আমি বসিয়ে দিয়েছিলাম আগে তেল দিয়ে। তো দেখি কড়াটা গরম হয়েছে কিনা। তো কড়াই এখানে গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি আমার মশলাগুলো দেখে নিই। আমি এখানে বেটে রেখে দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা রসুন দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি। আর তার মধ্যে আমি এখন মেশাবো হলুদ গুঁড়ো 1.5 চামচ। আমি এবার মাছটা দেখে নিই ভাজা হয়ে গেছে কিনা। তো মাছটা আমার এখানে ভাজা হয়ে গেছে। তো আমি এখন মাছটা তুলে নেবো। আর আমি আবারও মাছগুলো ছেড়ে দেবো ভাজা হওয়ার জন্য। তারপরে মশলাগুলো আমি আরও কিছু মশলা অ্যাড করে নিচ্ছি, গুঁড়ো মশলা। তো আমি এখন মশলা অ্যাড করছি, আমার নুন দেবো আমি 1.5 চামচ। নুন আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। তো আমি এখানে 1.5 চামচ নুন দিচ্ছি। আর জিরে গুঁড়ো দেবো 2 চামচ। আপনারা জিরে গুঁড়ো চাইলে দিতেও পারেন, নাহলে স্কিপও করতে পারেন। তারপর আমি মাছটা দেখব মাছটা হয়েছে কিনা। তো মাছটা এখানে হয়ে গেছে ভাজা। তো মাছটা আমি তুলে নেবো এবার। তো আপনাদের কাদের কাদের ভোলা মাছ ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর আমার ভোলা মাছ খুব ভালো লাগে, কিন্তু আমার ভোলা মাছের মাথা ভালো লাগে না, কেন মাথার মধ্যে কাঁকড় থাকে, ওই জন্য আমি ভোলা মাছের মাথা কেটে বাদ দিয়ে দিই। তো আমি একটু এখানে তেল কমিয়ে নেবো, কেন তেলটা অনেকটা আছে। তো তেল আমি কমিয়ে নিয়েছি। আর আমি এতে ফোড়ন দেবো কালো জিরে। তো কালো জিরেতে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি আমার বাটা মশলা আর গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। তো বাটা মশলা আর গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালো করে এটা নেড়ে নেড়ে আমি কষাবো লো ফ্লেমে। যতক্ষণ না মশলা তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি কষাবো এটাকে। তারপর দেখতেই পাচ্ছেন অনেকটা মশলা কষে এসছে, কিন্তু এখনও পুরোপুরি হয়নি। আর আমি এর মধ্যে টমেটো দিয়েছি পরে, তো আপনারা চাইলে দিতে পারেন, নাহলে এটা স্কিপও করতে পারেন। তো আমি এতে আরেকটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো, যাতে ভোলা মাছের ঝালটা খেতে সুন্দর হয়।
অনেকক্ষণ আমার কষানো হয়ে গেছে। তো কষানো হওয়ার পরে দেখতেই পাচ্ছেন পুরো মশলা তেল ছেড়ে দিয়েছে। তো আর একটুখানি আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দেবো। তো আমি এখানে জল দিয়ে দিলাম। যেহেতু মাখা মাখা হবে, বেশি জল দেবো না, আর একটুখানি আমি জল দেবো। তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা তার মধ্যে আমি মাছ দিয়ে দেবো। তো এবার আমি এতে অ্যাড করব মাছ। তো মাছ অলমোস্ট অ্যাড করা হয়ে গেছে। তো মাছ অ্যাড করা আমার হয়ে গেলে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। মাছটা পুরো অ্যাড করা হয়ে গেলে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটুখানি ধনে পাতা কুচি করে রেখেছি, তো ধনে পাতাটা দেবো। তো একটু ফুটে গেলে তারপরে দেবো, এখন দেবো না। একটু মাছটা ভালো করে ফুটে যাবে, একটু ঝোলটা শুকিয়ে যাবে, মাছটা টেনে নেবে, তারপরে আমি ধনে পাতাটা দেবো। ধনে পাতাটা দিয়ে তারপরে নামিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। তো এবার আমার কাটা ছিল ধনে পাতা কুচি কুচি করে, তো আমি ধনে পাতাটা দিয়ে দেবো। দিয়ে আমি এইটা একটুখানি ফুটবে, তারপরে আমি নামিয়ে নেবো। তো আমি এবার এটাকে নামিয়ে নেবো। এটা হয়েই গেছে, এর থেকে বেশি শুকালে ভালো লাগবে না। তো হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা বোলে। থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ, আমি আগেও বলেছি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আর আপনাদের ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।